হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এগুলো করছি। আচ্ছা, হারপার প্রকল্প, এই যে ব্যানারটা, হ্যাঁ, ব্যানারও বসাইছি। ব্যানার নিচে ওই যে উদ্দেশ্য লেখা না, ওই ওটা কি বলে, ওইটা দিতে পারি রেকর্ডিং নাই। সেকশন, রেকর্ডিং, এটা হয়েছে। হ্যাঁ, এটা হ্যাঁ, ওইটা এটা তো ওখান থেকে জাস্ট কপি করে নিয়ে আসলেই হয়ে যাবে, কারণ ওটাতে ফ্লেক্স করা আছে, শুধু এটা যেভাবে আছে ওইরকমই থাকবে। না, সে যে পর্যন্ত দেখাইছিলাম এগুলো তো সিমিলার। এই যে এগুলো জাস্ট পিকচারটা পাশে আছে, আমি যেটা দেখাইছিলাম প্রথমটা পিকচারটা প্রথমে আছে, পরে হচ্ছে অ্যাকর্ডিং সেকশন, দেন আবার অ্যাকর্ডিং, পরে পিকচার। এটা জাস্ট হ্যাঁ এপাশ ওপাশ করে দিলেই হয়ে যাবে। মানে ছবিটা কি করব? বুঝি নাই, মানে আমি তো এই কমেন্ট কল সেন্টার এজেন্ট পর্যন্ত দেখাইছিলাম। হ্যাঁ, তারপর তুমি পরে কি করবো এখানে? মানে ও আচ্ছা, এরপর সবাই আগাতে পারে নাই। আমি পারি না। যারা আমাদের এদিকে পারে না তাদেরকে আমরা দেখাই দেবো। না, শুধু আমাকে একটু শিল্পী আপু বলো যে ছবিটা ওই পাশে নিতে হলে কি করতে হবে, জাস্ট একটু বললেই হবে। আমি একটা স্ক্রিন রেকর্ড দিয়েছিলাম, ওটা দেখে দেখে ওই দিনকার আর কি, ইলেকট্রিসিটি আসার পরে এটা রেকর্ডিং করে দিয়েছিলাম। ওটা কি দেখো না সবাই? না আপু, আমি ছিলাম। হ্যাঁ, ওটা মানে কপি করে জাস্ট ইজি, এটা কঠিন কোনো কাজ না। জাস্ট পিকচারটা আগে নিলে পরে দিবে, কপি কাট কাট করে জাস্ট আমি দেখা দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে মানে তৃতীয় সেকশন, মানে হচ্ছে রেকর্ডিং এর প্রথম সেকশন, যেটা এটাই আছে। স্ক্রিন দেখা যাচ্ছে না? শিল্পী আপু, ক্লাসটা কি রেকর্ড হইতেছে? না, এখনো শুরু করি নাই, তো এই জন্য রেকর্ডিং শুরু করিনি। Recording in progress. যে 3 নাম্বার সেকশন, এটা হচ্ছে আমাদের রেকর্ডিং সেকশনটা। ঠিক আছে, আমি এটাকে কোলাপস করা আছে, এটা আমি এখান থেকে জাস্ট কপি করব। সেকশন 4, এটা হচ্ছে আমি আগে লিখে রেখেছিলাম, এখানে পেস্ট করে দিলাম। যারা এই সেকশনটা করো নাই তারা একটু খেয়াল করে দেখো ভালো করে। হ্যাঁ, আমরা উপরে চলে যাব। এই যে মানে যেখানে হচ্ছে আমাদের রেকর্ডিং সেকশন, এটা হচ্ছে আমাদের হেডিংটা, এটা আমি ক্লোজ করে রাখবো। ঠিক আছে, এরপর হচ্ছে এটা আমাদের মেইন ডিপ। দেখো, এটা হচ্ছে রেকর্ডিং সেকশন। খেয়াল করবো কোনখান থেকে রেকর্ডিং সেকশনটা শুরু হয়েছে। এই যে 50, এটার উইথ 50 আছে, এটার উইথ 50। আমাদের প্রথম ছিল কি ওখানে, এটা এভাবে ক্লোজ করে। ও, এটা হচ্ছে আমি রেকর্ডিং করে দিয়েছিলাম, যেটা স্ক্রিন রেকর্ড করে, ওটা আর কি করা। ঠিক আছে, তাহলে হচ্ছে আমি ওটা কি আবার দেখাই। এই যে খেয়াল করো, এটা আমি রেকর্ডিং করেছিলাম, এটা কেটে দিয়ে নতুন করে দেখাই। হ্যাঁ, না তো আর প্রথমটা এটা সিমিলার, এটা সিমিলার, পরে সেকেন্ডটার মতো সিমিলার, এটা প্রথমটার মতো সিমিলার, এটা সেকেন্ডটার মতো সিমিলার। তাহলে আমি যেটা কপি করেছি সেটা হচ্ছে 4 নাম্বার সেকশন, হচ্ছে প্রথমটার সিমিলার, এটার দরকার নেই। আমরা হচ্ছে এই যে 1 নাম্বার সেকশন, এটাকে কপি করে নিয়ে আসি, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে আসি, কন্ট্রোল ভি দিয়ে ছেড়ে দিন। কন্টেন্ট ডিপ, এটা হচ্ছে আমাদের ইমেজ ডিপ, এটা হচ্ছে রেকর্ডিং ডিপ। প্রথমটাতে ইমেজ, সেকেন্ডটাতে হচ্ছে রেকর্ডিং। তো হচ্ছে আমি এখান থেকে এটাকে কাট করে নিয়ে আসবো, স্পেসটা ফাঁকা থাকে, এটা ফিল আপ করে দেই, এটা নিচে বসাই দেবো, আমাদের রেকর্ডিং সেকশনের নিচে বসিয়ে দিব। তাহলে খেয়াল করবে,
রান করে নেই, রান করে দেখি। এই যে এটা হচ্ছে আমি আগে করে রেখেছিলাম যেটা, ওটা এটাতে খেয়াল করো। যখন আমি এটাকে কপি করে নিয়ে আসছি, ইমেজটা কিন্তু প্রথমে ছিল, এই যে প্রথমে ছিল। যখন কপি করে নিয়ে আসছি, এটা সেকেন্ড টাইমে গেছে। শুধু আমি ইমেজটাকে কাট করে নিচে নিয়ে আসছি, আর অ্যাকর্ডিং সেকশনে অটোমেটিক উপরে চলে গেছে, ওটাকে আর কিছু করতে হয়নি। ঠিক আছে? জি আপু বুঝছি। আপু আরেকটা সমস্যা, আমি তোমার ওই তোমার মতোই ওই যে প্রথম কল সেন্টারের ছবিগুলো হাইট উইড দেওয়ার পর অনেক চ্যাপ্টা হয়ে গেছে ছবিগুলো, এটা কি কারণে বলতে পারবো? অনেকেরই হয়েছে, শুধু আমার না, কিছু মানুষ আবার ঠিক হয়েছে। ওইটা প্যাডিং দিয়ে কমাইছিলাম। না, দেখা যাচ্ছে কি হাইট উইথ হচ্ছে এক একটা স্কিনের উপরে ডিপেন্ড করে, যে স্কিনটা যদি বড় হয় হাইট উইথটা একটু বেশি দিতে হবে, হাইটটা একটু বেশি দিতে হবে। স্কিন যদি ছোট হয় তাহলে হাইটটা একটু কম দিতে হবে, উইথ কম দিতে, এটা স্কিনের উপর ডিপেন্ড করবে। মানে তোমার আমি যে হাইট উইথটা দিয়েছি, এটা হচ্ছে তোমার স্কিনের তো দেখা যাচ্ছে কাজ করতেছে না, তখন কি করবে, তুমি হাইট একটু কমাই বাড়াই দিবা। আচ্ছা ঠিক আছে আপু, আমি বলতে চাচ্ছিলাম যে আমি যে ডিপগুলো করেছি, যে ওমেন কল সেন্টার এজেন্ট এখন যে বের করা, যে বিপরীত সাইডে মানে ইমেজ সাইডে আর হ্যাঁ সেম এরকমই, কিন্তু ওই যে সারসংক্ষেপ ওইটা হচ্ছে কি আমার একদম ওমেন কল সেন্টারের সাথে মিলে যায়। মানে মিলে যায় হ্যাঁ, লেখাটা ওয়েবসাইটে গিয়ে দেখবা যে আমাদের লেখাগুলো সেম কিনা। যদি সেম থাকে তো ভালোই, চেঞ্জ করার প্রয়োজন নেই। আর যদি সেম না থাকে তাহলে হচ্ছে জাস্ট এখান থেকে ধরে কপি করে নিয়ে আসবা। না আপু বলছে ওর মানে প্যাডে, তুমি প্যাডিং দিয়ে দেখছো ওই যে উপরে মিশে গেছে ওই যে ইয়ার সাথে, দেখছি প্যাডিংও ঠিক হয় না, মার্জিন দিয়ে দেখছো? এই যে উপরে মিশে গেছে এটা, হ্যাঁ হ্যাঁ খেয়াল করে, এই যে উপরে, হ্যাঁ এই জন্য তোমার মার্জিন টপ 2 দিতে হবে। আমি তোমাকে খেয়াল করে দেখবা, এই যে আমি এখানে আসতেছিলাম, এই যে আমার সেকশনটা কোথায়, এই যে সেকশন, এখান থেকে তোমার সেকশন শুরু হয়েছে তাই না, এই সেকশনটা, এটাতে কিন্তু মার্জিন প্যাডিং কিছুই টপে নেই। প্যাডিং আছে, প্যাডিং তো হচ্ছে কি আমাদের সেকশনের জন্য দেওয়া, ওটা প্যাডিং তো ভিতরে কাজ করবে। আমাদের দরকার হচ্ছে মার্জিন, মানে বাহিরটা ফাঁকা থাকবে, সেজন্য বাহির থেকে ফাঁকা রাখার জন্য এম হচ্ছে মার্জিন টিতে টপ বাই 2। মার্জিন 2 যখন দিব তখন হচ্ছে এটা এই যে গ্যাপ চলে আসছে, খেয়াল করেছো? আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে মানে হচ্ছে মার্জিন, আমাদের এখানে বেশি গ্যাপ না, এই জন্য মার্জিন 2 দিয়েছি, সামান্য একটু গ্যাপের জন্য আমরা মার্জিনের ছোট কম দিয়েছি। আর প্যাডিং যদি দেই, আমাদের প্যাডিং কাজ করে হচ্ছে আমাদের ডিপের ভিতরে, আর মার্জিন কাজ করবে ডিপের বাহিরে। বুঝতে পেরেছি। আর হচ্ছে গিয়ে এই যে একটু আগে যে এই যে ওমেন কল সেন্টার এজেন্টের এই যে পিকচারটা, এগুলোর প্রথম 3টা ইমেজ সবকিছুই ঠিক আছে, মানে একদম সুন্দরভাবে বসছে, কিন্তু পরে 4 নম্বর ইমেজটা মেবি ওয়েব ডেভেলপমেন্ট না, 5 নম্বর ইমেজটা হচ্ছে গিয়ে ওয়েব ডেভেলপমেন্টের, ওইটা হচ্ছে গিয়ে প্রচুর বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে। হ্যাঁ, হাইট দেওয়ার পর কাজ হয় না। এটা হচ্ছে ইমেজের সাইজ ছোট বড় থাকে, এই জন্য হচ্ছে কি সাইজটা কমাই বাড়াই নিলে হয়ে যাবে, অ্যাডজাস্ট করে নিলে হবে। এটা কিন্তু সেমই ইমেজ, আমি এটা কিন্তু কোনো ইয়া দেই নাই, এটা কিন্তু দেখো গ্যাপটা কিন্তু ছোট, ইমেজটা ছোট, যার জন্য ওর মতো পজিশন নিয়ে নিছে। যখন ইমেজটা বড় হবে তখন ওকে একটু সাইজটা ছোট করে দিতে হবে। এই যে এই ইমেজটা বড়, আমি যখন ইমেজটা চেঞ্জ করে দেখি, হ্যাঁ দেখো এখানে জাস্ট একটা কপি করে নিয়ে এসে এখানে ইমেজটা চেঞ্জ করে, সরি সেকশনটা দেখে আসি কি সেকশন আছে, দ্বিতীয় সেকশনটা, হ্যাঁ এই যে দ্বিতীয় ওমেন ই-কমার্স প্রফেশনালস। হাইব্রিড দিলে একদম ছোট হয়ে যায়, আবার যদি হাইব্রিড না দিই তাহলে একদম বড় হয়ে যায়। হ্যাঁ অনেক সময় কাজ করে না হাইব্রিড, আমি ওই যে কল সেন্টার ওগুলো দিছিলাম না, কাজ করে না হাইব্রিড কিন্তু ইমেজের হাইট উইডথ দিতে হবে গিয়ে, এই শোনো, এই যে ইমেজের হাইট উইডথ ইমেজের ভিতরে দিয়ে দিতে হবে, এই সাইড থেকে
এখান থেকে আপু মানে উইথ দিলে মানে হ্যাঁ কপি করে দিছিলাম না ভিতরে দিবে, ওগুলো সময় দিছিলাম কিন্তু হয় না, কাজ করে না। কাজ করে না। আচ্ছা বিএসটা চেঞ্জ করে দেই। এই যে সেকশন ই কমার্স পিএনজি, এটাই আমার। এই দেখো ইমেজটা কিন্তু ছোট, এই ইমেজটা হচ্ছে ছোট, যার জন্য হচ্ছে ওর মতো করে জায়গা করে নিয়েছে। এখন তুমি যদি মনে করো না ইমেজটাকে একটু বড়, আরেকটু বড় করতে হবে, এটা সিমিলারে আনতে হবে, তখন হচ্ছে ইমেজটার হাইট একটু বাড়ায় দিতে হবে, বা হাইট যদি না বাড়ার আচ্ছা, সমস্যা নেই, যেভাবে আছে ওর মতো করেই ঠিক আছে, ওর মতো করে ওয়েব ফিক্সড আছে। ডেভেলপমেন্ট ওয়েব ডেভেলপমেন্টের যে পিকচারটা ওইটা একটু দিয়ে দেখেন মানে কিরকম আসে। ওকে আচ্ছা আমি এখানে পিকচারটা চেঞ্জ করে দেই। এই যে ওর মতো করে সাইজ নিয়ে নিয়েছে, মানে এখানে পিকচারে আর যতটুকু জায়গাও পেয়েছে ও ওর মতো করে নিয়ে নিয়েছে। তবে যখন তুমি কাজ করবে খেয়াল করবে ওর কোনো মার্জিন বা প্যাডিং আছে কিনা, এই যে খেয়াল করো ওয়েব ডেভেলপমেন্ট, এই যে ওর কোনো মার্জিন বা প্যাডিং নেই, টপে 2 প্যাডিং আছে, আমাদের বোধহয় টপে 2 প্যাডিং দেয়া আছে, এই যে টপে 2 প্যাডিং দেয়া আছে, প্রত্যেকটা ইমেজে টপে 2 প্যাডিং দেয়া আছে, বটমে কোনো এই প্যাডিং সেম নেই। জিনিসটাই ডাউনলোড হ্যাঁ করেছিলাম কিন্তু same। আমারটা এত পরিমাণ বড় আসে যে পুরো এই ওমেন ই কমার্স প্রফেশনাল এই হ্যাঁ যে এই ডিপ সেজন্য আরেকটা পুরো কাজ করবে, তোমার হচ্ছে আমাদের এখানে দুইটা ডিপের উইথ 50 করে দিয়েছে, 100 না, প্রত্যেকটা যে ডিপে উইথ 50, এবং সেকেন্ড ইমেজের ডিপ সেটার উইথ 50, যার জন্য হচ্ছে ওরা 100% যতটুকু আসুক না কেন ওরা সমান সমান জায়গা করে নিবে। ও ওর জন্য অর্ধেক ইমেজটা অর্ধেক জায়গা নিয়ে বাকি অর্ধেক জায়গাটা হচ্ছে অ্যাকর্ডিং এর জন্য ছেড়ে দিবে, আবার অ্যাকর্ডিং অর্ধেক জায়গা নিয়ে বাকি জায়গাটুকু ইমেজের জন্য ছেড়ে দিবে, যখন তুমি উইথটা ফিক্সড করে দিবা। এখানে খেয়াল করো আমি কিন্তু ইমেজের উইথ দিয়েছি 100% উইথ 100, হুম, ঠিক আছে? হুম, হুম। এই মেজারমেন্টটা খেয়াল করবা, তারপর যদি দেখা যায় তোমার স্ক্রিনে ছোট বড় থাকে সেক্ষেত্রে সামান্য কম বেশি হতে পারে। হ্যাঁ এবার বুঝতে ক্লিয়ার? পেরেছি। হ্যাঁ হ্যাঁ বুঝতে আচ্ছা, পেরেছি। এগুলো তো করতে পারবে, ঠিক আছে? হ্যাঁ এখান থেকে শুরু করব নাকি এটা দিয়ে শুরু করব? আমি তো করে ফেলেছি ওই 6টা ডিবের ওটা করে ফেলেছি। আচ্ছা বাকি বাকি করেছে বাকি জানি না। করতে পারবে? আপু এই ব্যানারটা থেকেই শুরু করেন। হ্যাঁ এটা থেকে শুরু করেন। আচ্ছা ঠিক আছে। এটাও করেছি হালকা মানে কমপ্লিট প্রায়। আর হচ্ছে আমাদের 4 নাম্বার মাত্র যেটা চেঞ্জ করে ছোটভাবে থাক। এখানে একটা সেকশন নেই, সংক্ষেপে জাস্ট কপি করে দেখাই তোমাদেরকে। হ্যাঁ এখানে হচ্ছে আমাদের কি আছে, ওটা দেখালে হতো। যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড সেম, কপি করে নিয়ে এসে এখানেই বসিয়ে দিই, বসে গিয়ে তার সময়টা আমাদের অনেক বেঁচে যাবে। এই যে খেয়াল করে এখানে যে আমাদের হেডিং যে দিকটা এগুলো আছে, তারপর ইমেজ এটা হ্যাঁ ক্লোজ করে বাকিগুলো আমরা কেটে দিচ্ছি। এই যে আসছে বাটনটা কেটে দেন। আরে জানা, আচ্ছা ঠিক আছে ওর মতো করে থাকো তুমি। এই যে এখানে প্রথমত হচ্ছে কি
এই যে লেখাটা আছে হারপার পোরকল, এটা কপি করে নিয়ে আসবে আমাদের মানে প্রথম যে হেডিং এর প্রত্যেকটাকে কিন্তু সিমিলার। শিল্পী আপুর ভয়েস মনে হয় মিউট করা। আমার কথা শুনতে পাচ্ছি, খেয়াল করি নাই, কাজ শুরু করে দিয়েছি। সমস্যা নেই। আচ্ছা, এখানে শুধুমাত্র আমি যে চেঞ্জটুকু করেছি সেটা হচ্ছে এটা যে টাইটেল ছিল এটার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে কাস্টম করে দিয়েছি। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড টাইটেল দিয়ে একটা ক্লাস নিয়েছি, এই যে ক্লাস নিয়ে কালার কোডটা কপি করে নিয়ে আসি, জাস্ট এটুকুই করেছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এরপর হচ্ছে আমাদের সেকেন্ড যে টাইটেল ছিল এটাকে একটা ক্লাস দিব, জাস্ট এটা সিমিলারই কপি করে নিয়ে আসি, আর ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে সেটাকে নিয়ে আসি।
ওভার তো ব্যাকগ্রাউন্ডটা দৌড়তে কষ্ট হবে। বেবি পিঙ্ক কালার একটা কালার, সফট কালার। আপু তুমি কোন এক্সটেনশন দিয়ে এই কালারটা ধরো? এটা হচ্ছে কালার মজিলা, কালার জিলা থেকে করতে পারবেন। আমরা কালার জিলা দিয়ে করি, কিন্তু আমাদের তো অন্যরকম বিষয়। টাইটেল টু যেহেতু সিভিলের নাম তো চেঞ্জ করে দিন, ব্যাকগ্রাউন্ড কালার জিলাটা ইউজ করা ইজি। যে কোনো কালার তুমি তোমার ইচ্ছে মতো পিক করে নিয়ে আসতে পারো। এই যেটার ব্যাকগ্রাউন্ডও চলে আসছে। এখন হচ্ছে আমাদের যে ডিপের যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু দেওয়া হয় না, আমাদের ডিপে কিন্তু অনেকটা কাজ বাকি আছে। ওকে সেন্টারে নিয়ে আসতে হবে, প্লাস হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা দিতে হবে। আমি দিই, তারপর হচ্ছে পজিশন নিয়ে দিচ্ছি। আচ্ছা, আমাদের প্রত্যেকটা ডিপিতে সিমিলার একটা কালার দেয়া আছে। কপি করে নিয়ে আসি, কপি করে এখানে বসাই দিই। প্রত্যেকে কালার আসছে কিনা? কালার কিন্তু চলে আসছে। কিন্তু এই যে ভদ্রলোক যে জায়গাটা ঘুরে আছে, এটা কিন্তু এতটা জায়গা পাবে না, ওর জায়গাটাকে সীমিত করে দিতে হবে। না 25 করে দিন, 25 বেশি হয়ে যাবে, বেশি হয়ে যাচ্ছে যদিও। তোকে যেটা করতে হবে আর কাস্টম সাইজ দিতে হবে, একটু কাস্টম সাইজ দিয়ে করতে হবে, একটু ক্লাস দিয়ে দিয়ে শুধু। প্রজেক্ট হেড দিয়ে একটা ক্লাস দিয়ে দিলাম, এটা একটু কাস্টমাইজ করতে হবে। এটার উইথ 64 পিক্সেল করে দিই, কতটুকু আসে দেখি। আসছে না যদিও, এখানে ঠিক আছে, একটু ছোট করে নেই। ঠিক আছে, এটা হচ্ছে টাইটেল পেজ ফন্ট সাইজটা আরেকটু ছোট করতে হবে, এটা কাস্টমাইজ করে দিতে হবে। 0.8 দিয়ে দেখি একটা খেতে দিই। ঠিক আছে, ইমেজটা একটু বড় করতে হবে, এখানে ইমেজটা একটু বড়, হ্যাঁ একটু উইথ বাড়াই দিতে হবে।
আমাদের ইমেজ হচ্ছে এটা, এখান থেকে উইথ বাড়ায় দেবো, উইথ কত দেব, 200 দিই। ওয়ান 60 দেই ও হাইট দেখি, এটা তো বুঝতে পারছো না, এটা দিতে হবে। মোটামুটি দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড কি আছে, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড দিয়ে আছে। টপকে 0 করে দেই, টপ 0 করে দেই। তুমি কি কাজ করছে না, যেহেতু কেটে দিই। কোথায় দিয়েছিলাম কি, আচ্ছা এটাকে দিয়ে দেখি, মার্জিন বটম 0। এটা ঠিক আছে, আর একটু বাড়াবো 5, উইথ 300 করে দেই এবং হাইট 200। ঠিক আছে মনে হচ্ছে। একটু বেশি লাগতেছে, 260 দেই। যেটা করতে হবে, এখানে আমাদের যে ডিপ দিয়েছি এটা উইথ দিয়েছিলাম কত, এটা 260 করে দেব, 260 ব্যাস। একটা জিনিস খেয়াল করতে হবে, এটা হচ্ছে যখন হুবার আছে বর্ডার, দিকটাকে একটু বর্ডার রেস করতে হবে আর একটু হুবার করতে হবে। হচ্ছে বর্ডার রেডিয়াস টপ এবং রাইট 0 হবে, 0 px টপের জন্য, রাইটের জন্য 0 px, তারপর হচ্ছে বটমের জন্য হচ্ছে 10 px এবং লেফটের জন্য দেই 10 px। এটাই দিয়ে দিন। বক্স শেডো আছে, বক্স শেডোটা হচ্ছে আমরা এই ক্লাসে দিতে পারি। বক্স শেডো কোনটা, দাঁড়াও আইলই বক্স শেডোটা এলজি, এই যে বক্স শেডোটা দেখা যাচ্ছে।
একটু হাইট দেওয়া হয় না কিন্তু। হুম এই যে বর্ডার রেডিয়াস একটু দেখা যাচ্ছে। হচ্ছে আর কি বাকি আছে, হোভারটা করে নি একটু, প্রজেক্টটাকে হোভার করবো। ব্যাকগ্রাউন্ড কালার আসবে হচ্ছে এটা, না এটা টেক্সট যে প্রথম টাইটেল ছিল সেম কালারটা ব্যাকগ্রাউন্ড হেডার আসবে, হোভারে আসবে। এই যে ঠিক আছে। এখন হচ্ছে কি বাকি সেটাকে দেখি। হ্যাঁ একটু জুম হবে, জুম করতে গেলে যেটা করতে হবে ট্রান্সফর্ম দিতে হবে। ট্রান্সফর্ম এক্সপ্লেন করবো 1.1 আমাদের যে উইথ বা হাইট আছে তার থেকে একটু বাড়বে। হঠাৎ করে বেড়ে যাচ্ছে সেজন্য ওকে হচ্ছে স্লো নিতে হবে, একটু টাইম দিয়ে দিতে হবে। ট্রানজাকশন দিয়ে দিতে হবে। ট্রানজাকশন হচ্ছে 2 সেকেন্ডস করে দেই, দেখি 2 সেকেন্ডসে কতটুকু চলে আসে। হ্যাঁ 2 সেকেন্ড ঠিক আছে, দরকার একটু স্লো করে দিতে পারি 3 সেকেন্ডস। যতটুকু টাইম বাড়াইয়ে দেবা ততটুকু সেভাবে একটু স্লোলি আসবে। ট্রানজাকশনের কতটুকু সময় ডিলে আসবে, একটু ঢিলে টাইম হচ্ছে। এরপর হচ্ছে এই যে আমরা এই যে টিপটা কমপ্লিট করলাম, এটাকে কপি করব। কন্ট্রোল সি দিয়ে আমাদের 3টা ডিপের দরকার, 2টা কেটে কপি করে জাস্ট বসিয়ে দেব। এখানে শুধুমাত্র প্রথম ডিপটা যেটা আমাদের কমপ্লিট রেখে দিলাম। দুইটা হয়েছে, 3টা হয়েছে। এখানে প্রথমে হচ্ছে সেক্রেটারি পিকচার ছিল, এরপর হচ্ছে ডিজি পিকচার, দেন হচ্ছে পিডি এর পিকচার মানে প্রজেক্ট ডিরেক্টর। এই যে আমাদের পিকচার গুলো পরপর চলে আসছে, আমাদের পিকচারটাকে সিলেক্ট করে দিতে হবে। ইমেজটা এই দেখো এখানে খেয়াল করো, আমার 3টা ইমেজ, হ্যাঁ 3টে ইমেজের এই ইমেজটা কিন্তু একটু বড়, সেজন্য ওর উইডথটা কমাই দিতে হবে।
না আমাদের এখন আমাদের মেইন যে ডিপ, এই যে মেইন ডিপ, ডিপ গুলো আমাদের ইমেজ ডিপ গুলো যে বক্সের মধ্যে আছে ওই বক্সটাকে ফ্লেক্স করে দিব। ওটা হচ্ছে আমাদের মেইন বক্স। ডিফ্লেক্স গ্যাপ, গ্যাপ যদি দিয়ে হচ্ছে আমাদের দুই ইমেজের ডিপের মাঝে যে গ্যাপটা, ওই গ্যাপটাই ওরা নেবে। এই যে দেখেছো চলে আসছে না? চাইলে গ্যাপ আরো একটু কমাই দিতে পারো। এখানে আমরা গ্যাপ 5 দিয়েছি, গ্যাপ আমি 3 দিলাম। 3 দিলে হচ্ছে 12 পিক্সেল নেবে। এই যে বেশি কাছাকাছি চলে আসছে, দেখতে খারাপ লাগে। 4 করে দেখি। হ্যাঁ 4টা মোটামুটি আছে, কিন্তু ডিপের উইথ গুলো একটু বেশি মনে হচ্ছে আমার কাছে। চাইলে কমাই দিতে পারি। এখানে আমার উইথ করি, যে ডিপের উইথ আছে কত, 300, 200, এটাকে 40 করে দিই। 240 করে দিলে উইথ 40 করে যখন কমে গেছে, আমাদের হচ্ছে আমাদের ইমেজের উইথটাও কমাই দিতে হবে। তাহলে ইমেজ যাই, এই যে ইমেজের উইথ আছে 260, এটাকে 40 করে দেব। এই যে দেখো অটোমেটিক কিন্তু ওর মতো পজিশন নিয়ে নিয়েছে। এবার দেখো ঠিক আছে। হ্যাঁ আপু ঠিক আছে। একদম ঠিক আছে, শুধুমাত্র এখন আমরা নাম চেঞ্জ করে দেবো। প্রথম জিনিসের উনি হচ্ছে সজীব, সেকেন্ড ছিল কে, বুঝতে পারছি, আপনি নিচের অংশ করেন। কন্ট্রোল সি দিয়ে মহাপরিচালক, এনার নাম হচ্ছে জনাব মোহাম্মদ কামাল। কপি করে নামটা বসাই দিব। এরপরে আছে এই যে প্রকল্প পরিচালক, এর নাম হচ্ছে মনোয়ারা ইসরাত। ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের পরের সেকশনটাতে যাবো। পরের সেকশনে হচ্ছে এই যে একটা ম্যাপ আছে সাথে, মানে প্রথমত হচ্ছে আমাদের দুইটা ডিপ, প্রথমত 3টা লোগো আছে, আর দুইটা হচ্ছে, দ্বিতীয়টাতে হচ্ছে ম্যাপ। তো হচ্ছে প্রথম একটা সেকশন নিব, এটাকে আমি কোলাপস করে দেই। সেকশন নাম্বার 5 দিই। সিক্স, সেকশনটা না করে দেখা যাচ্ছে আমি একটা কপি করে নিয়ে আসতে পারি। যখন সেকশন লিখলাম না, এই সেকশনটাকে নিয়ে আসলাম, সময় বেঁচে যাবে। যাতে করে কন্ট্রোল নিজে নিয়ে আসলাম, ভিতরে যা কিছু আছে সব কেটে ফেলে দিলাম। সেটে ফেলে দিলে এখানে আমাদের আর কিছু থাকলো না।
ডিসপ্লে ফ্লেক্স দিয়েছিলাম, এটা ফ্লেক্সটা র্যাপ করে দিতে দেখো কতক্ষণ লাগবে না। দেখি আমাদের সেকশনে লেখা আছে, লেখা চেঞ্জ করে দেই। এটাতে বাটনটা নেই, বাটনটা এক্সট্রা আছে, এবার বাটনটা কেটে দেই। এরপরে হচ্ছে যোগাযোগ, এখানে আমাদের বাটন নেই, বাটনটা কেটে দিই। এটা ডিপ নিব। সে ডিপের মধ্যে প্রথম ডিপের ভিতরে হচ্ছে আর তিনটা ডিপ, ছোট ছোট তিনটা ডিপ। প্রথমটাতে আছে হচ্ছে একটা আইকন, সেকেন্ডটাতে আরেকটা আইকন, থার্ড হচ্ছে আরেকটা আইকন। আচ্ছা, আইকন গুলো নিয়ে আসতে হয়। প্রথম হচ্ছে আইকন গুলো মূলত হচ্ছে আমরা অ্যাঙ্কার ট্যাগের ভিতরেই রাখবো, যেমন সেখানে আমাদের লিঙ্ক দেওয়া থাকে, লিঙ্ক অ্যাড করতে হয়, ফন্ট ওসবে যেতে হবে। আমরা এসভিজিও নিতে পারি, এসভিজি কালার সাইজিং করা ইজি লাগে। কোনটা আছে নিয়ে ইমেলের আইকনটা খোঁজার ট্রাই করি, যদি পাই তো ভালো। প্রিমিয়ামটাই হচ্ছে বেশি, ফন্ট ওসমের একটা সমস্যা হচ্ছে ম্যাক্সিমামটাই প্রিমিয়াম। এই যে এগুলো আমার দরকার ছিল, কিন্তু এটা হচ্ছে প্রিমিয়াম, এটা নেই, এটা সুন্দর আছে, এটা মোটামুটি যাবে আমাদের সাথে। এরপরে হচ্ছে ইমেল, এরপরে আছে ফেসবুক,
অনেক এফেক্ট দেওয়া আছে হ্যাঁ বুঝছো এর মতো কালার আচ্ছা দেখে আসি প্রত্যেকটা ডিজাইন করতে হবে তো এটা হচ্ছে অরেঞ্জ কালারের আর হচ্ছে বটম রেডিয়াস আছে কভার আছে আর হচ্ছে বর্ডার আছে আচ্ছা বক্স এটা ক্লাস দিয়ে দিই আইকন বক্স আইকন বক্সে হচ্ছে বর্ডার রেডিয়াস দিই প্রথমত বর্ডার রেডিয়াসটা হবে 0 px টপ রাইট 0 px বটম দিয়ে হচ্ছে 7 px আর লেফট 7 px এরপর হচ্ছে বর্ডার কালারটা হচ্ছে কপি করে নিয়ে আসেন আমাদের কালারটা নিচ্ছে কিনা কালারটা নিচ্ছে না এর জন্য একটা কালার দেওয়া যায় যেহেতু কালারটা নিচ্ছে না তো পরে টেস্ট করি ওকে হচ্ছে ভিতরে একটা কালার দেই টেক্সট হচ্ছে ওয়ার্নিং ওয়ার্নিং টেক্সট ওয়ার্নিং মূলত অরেঞ্জ কালারের মতো কাছাকাছি কিছু একটা কিন্তু বেশি লাইট হয়ে যাচ্ছে এই জন্য আচ্ছা বেশি লাইট হয়ে যাচ্ছে ফন্টটা হচ্ছে কাস্টমাইজ করে দেই কালার দেই এটা দিয়ে দিচ্ছি কালারটা কেমন আসে এবার ঠিক আছে প্যাডিং দিতে হবে আমার যখন কাস্টমাইজ করতে যাচ্ছি এখানে প্যাডিং দিয়ে দিই প্যাডিং চারদিক থেকে 7 px নিই আর হচ্ছে ফন্ট সাইজ
আইকনকে যখন বড় করব তখন ওটাকে ফন্ট সাইজ দিতে হবে, মানে ওটা ফন্ট হিসেবে কাজ করবে। হ্যাঁ, ফন্ট সাইজ 20 px, দেখি কত বড় হয়। আর একটু বড় হবে, আমি px এর পরিবর্তে rem ব্যবহার করি। 6px, 6rem, 6 না 8 px হচ্ছে 28, 32 অনেক বড় হয়ে গেছে। তাহলে হচ্ছে 6টাই এনাফ। এটা কি বেশি বড় না? বেশি বড় লাগতেছে, অনেক তাড়াতাড়ি বড় হয়ে যেতেছে মনে হয় এবার। 16 পিক্সেল। যখন পিক্সেল দিলাম, আরএম দিলাম, তখন বড় হয়ে গেল, পিক্সেলে ছোট হয়ে গেছিল। আরো বেশি বড় লাগে, একটু ছোট করে আরএম দিই একটু করে। এখন তো মনে হয় কিছুই খায় নাই, না খেয়ে আছে। 2.5 দিই, 7, ব্যাস এনাফ। তাহলে হচ্ছে এটা গেল। তোমার বক্সটাকে একটু উইথ দিতে হবে, এই যে বক্সকে একটু উইথ দিতে হবে, উইথ 60 px দেই, হাইট দেই, হাইট 60 px দেই। বর্ডার রেডি দিলাম, একটা বক্স শ্যাডো দেই, বক্স শ্যাডো। বক্স শ্যাডো এখানে না দিয়ে আমরা ভিতর থেকে দিই, সেটা সুন্দর হবে। এটার ভিতরে বক্স শ্যাডো দিয়ে দিই, শ্যাডো এলজি, এলজিটা সুন্দর হবে। হ্যাঁ, এবার ঠিক আছে। প্যাডিংটাকে একটু বাড়াই দিতে হবে, প্যাডিংটাকে না উইথটাকে বাড়াই দিচ্ছি, প্যাডিংটাকে বাড়াই দিই, উইথটাকে বাড়াই দিই। প্যাডিং দিয়েছিলাম, 7 দিয়েছিলাম, 15 দিই। ঠিক আছে, উইথটাকে 160 দিই, হাইট 160 দিই। অনেক বড় হয়ে গেছে, তাহলে 100 বরাবর ঠিক আছে। এভাবে একটু একটু দিয়ে দিয়ে দেখতে হবে যে কত, কোথায় গেলে হচ্ছে আমাদের মেজারমেন্ট একদম ঠিক থাকে। এখন এটাকে যে করতে হবে, ওটাকে সেন্টারে নিয়ে আসতে হবে। তো সেন্টার নিয়ে আসার জন্য একই কাজ, ডিসপ্লে ফ্লেক্স, লাইন আইটেম সেন্টার, লাইন আইটেম সেন্টার দেওয়ার পরে ভার্টিক্যালি সেন্টারে চলে আসছে। যখন আমি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিব, হরিজেন্টালি সেন্টারে চলে আসবে। হরিজেন্টালি সেন্টারে চলে আসছে। ওটার কি ব্যাক, হ্যাঁ, ওটার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে একটু ভিন্ন, তাহলে তোমাদের বিজিটা চেঞ্জ করে দিতে হবে। এর ব্যাকগ্রাউন্ডটা গ্রেডিয়েন্ট সম্ভবত মনে হচ্ছে, যদিও না। আচ্ছা, ডিজিট আমি চেঞ্জ করে দিচ্ছি। বেশি হয়েছে কি, হাইটটা একটু কমাই দিই, হাইট